সিজারিয়ান অপারেশনের ব্যয়ভার বহনের জন্য মাত্র ২০,০০০ টাকার বিনিময়ে ফুটফুটে সন্তানকে স্ট্যাম্পে চুক্তি করে বিক্রি করেন কামরুন নাহার মুন্নি। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে নগদ ২০,০০০ টাকা নিয়ে মুন্নি নবজাতককে বুঝিয়ে দেন মিম নামে এক নারীকে। শিশুকে বুঝিয়ে দেওয়ার সময় ঘটনাটি মোবাইলে ভিডিও করে রাখে মিমের পরিবার। বুঝিয়ে দিই আমার আপনারা ২০,০০০ টাকা দেবেন, যেন আমি ঘরে বসে ২-১ মাস আমার বাচ্চাটা নিয়ে খাইয়া সুস্থ হয়ে আমি একটা কর্ম করতে পারি। আমার এটাই দাবি। মানে আপনার বাচ্চাটাকে ওনাকে দিতেছেন, আপনার যাবতীয় খরচটা, এই সিজার খরচটা আর আপনার এই ১-২ মাসের ওষুধ পড়বো এগুলো দিয়ে, আর আপনাকে হাতে নগদ ২০,০০০ টাকার বিনিময়ে এই আমার সন্তানটা আপনার এই বাচ্চা দাদির কাছে দিতেছেন। বাচ্চা দাদি, ঠিক আছে। মিমের অভিযোগ, ১ মাস পর মুন্নি শিশুটির বিনিময়ে মিমের পরিবারের কাছে আরও ১ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মুন্নি নবজাতককে চুরির অভিযোগে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায়। উনি এখন ঠেকাই পড়ছিল তখন, তো উনি মানে নিজের সুবিধাটায় যে এখন আমি এই কাজটা করি, পরে চলে বলে কৌশলে আমার বাচ্চাটা আমি নিয়ে যেতে পারবো, মানে কাজে লাগাইলো আমাদের। উনি তো আমাদের গোষ্ঠীও না গেতো না, আমরা ওনার কি জন্য টাকা দিয়ে সিজার করাবো? আমাদেরও তো একটা চাওয়ার জন্যই তো উনি বলছে যে বাচ্চা দিব, এই জন্যই তো আমরা আসছি, এই জন্যই টাকা দিয়ে আমরা নিচ্ছি। তো এখন কি জন্য বাচ্চাটা চাইতেছে, কোন সূত্রে চাইতেছে? জন ছিল না, নাই ছিল, এখন দিয়ে আমি এখন কিলিগে আমার টিকা নিতে চাইতেছি। সংসারে প্রচণ্ড অভাব। স্বামী সুমন মোল্লা গর্ভাবস্থায় স্ত্রী কামরুন নাহার মুন্নিকে রেখে লাপাত্তা হয়ে যায়। সন্তান পেটে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেও পাননি কোনো ওষুধ খাওয়ার টাকা। এমন অবস্থায় প্রসব বেদনা ওঠে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মুন্নি ও তার অনাগত সন্তান। বিষয়টি জানার পর মুন্নির পাশে দাঁড়ান নিঃসন্তান দম্পতি মিম ও কবির। মহিলারা আমরা পরীক্ষা নিরীক্ষা করাইছি, সিজার করতে টাকা দিচ্ছি, সিজারের সম্পূর্ণ খরচপাতি দিচ্ছি। তারপরে মহিলার নগদ ২০,০০০ টাকা দিচ্ছি। খুশি হয়ে মহিলায় আমাকে দত্তক দিছে। মহিলার ভিডিও করে নিচ্ছি, মহিলার সব কিছু ভিডিও আছে, আমার কাছে প্রমাণ আছে। মহিলা এখানে চুরির ইষ্টম আছে, মহিলা এখানে আমাকে বলতেছে যে আমরা চুরি করে বাচ্চাটা নিছি। সমঝোতা হয় দুই পরিবারের মাঝে। মুন্নির সিজারিয়ান অপারেশনের ব্যয়ভার ও নগদ ২০,০০০ টাকা দিলে নবজাতককে দত্তক দিবেন কবিরের কাছে, এমন চুক্তি হয় তাদের মাঝে। রাত্রেবেলা ওর হাজব্যান্ডে দৌড়ে আনছে, দৌড়ে আইন না কইতাছে যে আমি সিগনেচার দিমু, স্টেমের মধ্যে স্টেম নিয়ে আসো, বাচ্চা আমি দত্তক দিয়ে দিমু। তখন মহিলার হাজব্যান্ডও রাজি হয়েছে পরে সকালবেলা বাড়ি এলাকা করছে কি ঘর থেকে বের করে দিছে। আর জামাই করছে কি পলায় গেছে পলায় যখন গেছে মহিলা তো কান্নাকাটি শুরু করে দিছে ব্যথায়। তখন এলাকার সবাই মিললা যে ওরা হাসপাতাল নিব, কিন্তু কারো কেউ ১০ টাকাও দেয় না। তখন মহিলাকে কি আমার পায়ে ধরছে যে আমার বাচ্চাটা আপনি বিক্রি করে দেন। তখন ৩-৪ জন মহিলা আগায় আইছে, আওয়ার পরে কইছে যে নিব। তখন ওই মহিলারা শুন না যে মহিলার অনেক সমস্যা, হার্টের সমস্যা বা অনেক সমস্যা, হেরার বাচ্চা নেই। তারপরে মহিলা আলহেরাত গেছে, স্বদেশ হাসপাতালে গেছে, মাদাস কেয়ারে গেছে, সব জায়গায় গেছে বাচ্চা বিক্রি করব। মুন্নিকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিরাপদে বাচ্চা প্রসবের ব্যবস্থা করান মিমের পরিবার। ১২ জুন দুনিয়ায় আসে ফুটফুটে পুত্র সন্তান। ৩ দিন পর হাসপাতাল থেকে রিলিজ পেয়ে নগদ ২০,০০০ টাকা নিয়ে দলিলে দত্তকনামা চুক্তি করে মুন্নি। ভিডিও বক্তব্য দিয়ে মুন্নি নবজাতককে বুঝিয়ে দেন মিমকে। দত্তক দিছে, সবাই আসছিল, মানে ১০ জন মানুষ আসছিল এই জায়গায়, সবার সামনে কইছে যে বাচ্চা আমি দত্তক দিমু। হ্যাঁ, স্টেমে মহিলা সিগনেচার দিছে, মহিলার খালায় সিগনেচার দিছে। আজকে মহিলা সবগুলি কয়েকগুলি কিছুই কয় না, এটি আমার কেউ চিনে না, এগুলি সব মিথ্যা কথা। মহিলারা বলে আমরা ভয় ভীতি দেখাইছি, এগুলি বলতেছে মহিলা। এখন কবির শিশুটিকে পেয়ে মহা খুশি। গাজীপুর থেকে নবজাতককে নিয়ে চলে যান মুন্সিগঞ্জের টঙ্গিপাড়ায়। সেখানে গিয়ে বিতরণ করেন ৩ মণ মিষ্টি। গরু জবাই করেন ছেলের আকিকা, সম্পন্ন করেন ছেলের জন্ম নিবন্ধন। এরপর প্রবাসী কবির পুনরায় চলে যান সৌদি আরব। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। তখন তো আমরা বারবার জিজ্ঞাসা করছি, আবার তখন উনি বাচ্চাটা দেখাইতে চাইছে, আমরা তখন দেখেও নাই। এই বাচ্চার প্রতি আমার কোনো দাবি নাই, আমি যা বলছি আমারে দিবেন, আর আমি যাতে আমি সুস্থ একটা কর্ম করে খাইতে পারি,
তো এই জন্য হ্যাঁ কি জন্য কইছে স্বইচ্ছা স্বজ্ঞানিত কথাটা কইছে না। প্রায় 1 মাস পর মুন্নি তার সন্তানের বিনিময়ে মিমের পরিবারের কাছে আরও 1 লাখ টাকা দাবি করেন। অপারগতা প্রকাশ করেন কবিরের পরিবার। টাকা না পেয়ে নানা ধরনের নাটক সাজাতে থাকেন মুন্নি। এদিকে শিশুটিকে ফেরত দেওয়ার কথা শুনে শোকে স্তব্ধ হয়ে যান মিম ও তার মা। সবাই জানে আমরা দত্তক নিছি, ওখানে সবার কাছে বলতেছে আমরা বাচ্চা চুরি করে নিছি। আমরা চুরি করে বাচ্চা নিমু কেন, হেরা দেওয়ার জন্য খুশি হয়ে দিছি, আমরা খুশিভাবে নিছি। আমরা বেখুশি হয়ে মহিলা তো নিয়ে নেই, মহিলা যে বাজে খুশি হয়েছে সেভাবে আমরা দিয়ে নিছি, হ্যাঁ বাজার করে আমরা বাচ্চা নিমু কেন। মিম আক্ষেপ করে বলেন, মুন্নির লোভে পড়ে ভুলে যান তার প্রতিশ্রুতি আর দুঃসময়ের কথা। আশ্রয় নেন স্থানীয় পুলিশ প্রশাসনের। নবজাতক চুরির মিথ্যা অভিযোগ তোলেন। পরে পুলিশের হস্তক্ষেপে 14 জুলাই শিশুকে নিয়েও যান মুন্নি। শোকে কাতর হয়ে পড়েন মিম ও তার পরিবার। এই জায়গায় আমার শালি থাকে, বুঝলেন, ওনায় আবার আমার ইয়ারা দিছিল প্রস্তাবটা। আমি ভাবলাম যে আমার তো দরকার, টাকা পয়সাটা বড় কথা না, বুঝছেন, আমি নিছি। এই দেখলেন আমার বুড়ো অবস্থা, আমার ছেলের অবস্থা, কি অবস্থা হয়েছে দেখেন। কি করুন ভাই, বুক ভরা দুঃখ নিয়ে যাইতেছি গা। যাক আল্লাহ ওরা সুখে রাখো, আমি দোয়া করে দিলাম। এর বেশি আমার আর কিছু বলারও নাই আর করারও নাই। যেহেতু থানা পুলিশ যেন হয়ে গেছে, বুঝলেন, আমি ওনার উপরে তো আমি কোনো কথা বলতে পারি না। আমার টাকাটা যদি আমি পাইতাম তবে মনে বুঝ দিতাম যে আমার টাকাটা আমি পাইছি। ওনার আমার কি আপনি, আমি ওনার উপকার করতে যাবো।